গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুবর্ণা সাজা। তোমরা অনেক অনেক কথা, তোমরা ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা হচ্ছে মেনলি 31 ডিসেম্বর নিয়ে, ঠিক আছে। সকালবেলায় দেখতে পাচ্ছ ফুলকো ফুলকো কচুরি ভাজা হয়েছে। এবারে কচুরি সবাই মিলে খাবো। এটা হচ্ছে আমার প্লেট, 3টা নিয়েছি কারণ খুবই টেস্টি হয়েছিল। সাথে কিছু ডাল ছিল বাকি, ওইগুলো নিয়ে নিয়েছি। ঋতিকা বলো, এতক্ষণ লাগে তোমার স্নান করতে? কেন, কি করেছো এতক্ষণ লাগে স্নান করতে? আজকে শ্যাম্পু করেছি, তার জন্য। শ্যাম্পু করলে আমার এত টাইম লাগে। হ্যাঁ তুমি হাসছো কেন? শ্যাম্পু, হ্যাঁ, কোলগেট দিয়ে শ্যাম্পু করেও। দেখো, আজকে শ্যাম্পু করেছো? না না, কেন করনি? করিনি। কেন করনি? ভুলে গেছো? তাহলে কালকে শ্যাম্পুর জায়গার মধ্যে কোলগেট দিয়ে মাথা কেন ধুলে? পরশুদিন ধুয়েছো? হ্যাঁ। তো আজকে মাথা এখনো ধুনি? না, চুলগুলো তো নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, নষ্ট অলরেডি হয়ে গেছে। তোর এতক্ষণ লাগে স্নান করতে, তাহলে তুই কিভাবে কাজ করবি? এটা আজকেই হয়েছে, মানে এত লাগে না, আজকে করেছি একটু ভালো করে। নাও বাড়িতে চলো। তো এখন আমি আর ইবু মিলে যাচ্ছি আর্টে ক্লাসে। তো বেসিক্যালি আমি যে ক্লাসে কার্ড শিখি সেখানে ইবুকেও ভর্তি করিয়েছে, তো তার জন্য আমরা দুজন একসাথে আর্ট করতে যাচ্ছি। আর এখন আমি পুরোপুরি রেডি হয়ে যাচ্ছি কারণ প্রচণ্ড বাইরে ঠান্ডা পড়বে। আমি যখন আসবো বাড়ি তখন ঠান্ডা লাগবে, তো তার জন্য সোয়েটারটা পরে নিলাম। ইবুও রেডি হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাব। চলো যাওয়া যাক। কোথায় কি ডাকে? এটাকে ডগি ডাকে। আর কি ডাকবে? থাক, চলে আসো এখানে, চলে আসো, খাচ্ছে, থাক এখানে, আসো বসো। আমাদের আর্ট করা কমপ্লিট হয়ে গেছে, প্রত্যেকটা স্টুডেন্টই চলে গেছে, শুধু আমি আর ইবু বসেছিলাম ভাইয়ের জন্য। ভাইয়া এসে আমাদেরকে নিয়ে যাবে। তো ভাইকে ফোন করেছি, ভাই বলছে ঠিক আছে আমি আসছি, তোরা একটু বস। তো তার জন্য বসেছিলাম। একটা কাজ করো না, ক্যামেরা ওর মুখে ঢুয়ে দেয়। সন্ধে হয়ে গেছে, আমরা এখন চা খাবো। বৌমনি আমাদের সবার জন্য চা বানিয়েছে। ঘুম ভাঙলো তোমার? আর সবচেয়ে বেশি আমরা 3জন বোরিং হচ্ছিলাম, আমি, ঋতিকা, বৌমনি, কারণ আমাদেরকে গান চালিয়ে দেওয়া হয়নি এতক্ষণ পর্যন্ত, ঠিক আছে। এবার গান ছাড়া তো একটা পিকনিক জমে না ভালো, তাই না? তো আমরা পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা, রসুন, এগুলো সব ছোলাচ্ছিলাম পিকনিকের জন্য। তো এখন রান্নার জন্য সব কিছু রেডি করা হয়ে গেছে, এখন শুধু সব বসানো হবে, তারপর রান্না করা হবে। আর এখানে 2টা মাংস রান্না হবে, একটা চিকেন আর একটা হচ্ছে হাঁসের মাংস, ঠিক আছে। এটা হচ্ছে চিকেন, যেটা আমার জন্য রান্না হচ্ছে। আমি হাঁসের মাংস খাই না, ছোটোবেলা থেকেই খাওয়ার ইচ্ছে নেই। এটা হচ্ছে হাঁসের মাংস, আমার দেখলেই কীরকম জানি লাগে। তো রাত্র 12টার আগে, মানে 10টা 25 বাজে, আমি আর আমার বান্ধবী ভিডিও কলের মধ্যে মানে অজস্র ধরনের অ্যাক্টিং রিয়াকশন করছিলাম, কারণ ও বোরিং হচ্ছিল, ওর স্টাডি করছিল, বাট আমরা বাড়িতে বসে টিভি দেখছিলাম, আনন্দ করছিলাম, ঠিক আছে। এবার আমাদের নৃত্য না দেখলে তো তোমাদের হবেই না। দেখো আমরা কি দারুণ নৃত্য করছি, এই নৃত্যটা না দেখলে না অনেকে মিসই করে যাবে। আর এর সাথে আমার ভাইয়ের লুকিয়ে খাওয়াটাও।
আমাদের প্ল্যান ছিল মাংস আর রুটি, তো বাপনুদা রুটি করছে আর মেজদি রুটিগুলি বেলে দিচ্ছিল। রুটিগুলি সবগুলা করে হয়ে গেলে আমরা সবাই খেতে বসে যাব। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেলে প্রায় 12টা বেজে যাবে। তো চলো 12টার সময় দেখা হচ্ছে। A few moments later. হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। দিয়ে দিয়ে তো তো ঋত্বিকা আমাদের জন্য মানে আমার আর বৌমনির জন্য নিউ ইয়ার কার্ড বানিয়েছে নিজের হাতে। কালার বলো, লেখা বলো, সব কিছু আমাদের জন্য বানিয়েছে। বাট ও আমাদের নামটা লিখেনি, কারণ ও নিজেই জানতো না কাকে কোনটা দেবে। বাট ও বৌমনিকে একটা দিয়েছে, আমাকে একটা দিয়েছে। বৌমনিটা পার্পল কালার, বাট আমারটা হচ্ছে গ্রিন কালার। বাট আমার পার্পল কালার ভালো লাগে গ্রিন কালার থেকে। বাট হোয়াট এভার, একটা কার্ড নিলেই হলো। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই অনেক ভালো থাকবে, সবাই অনেক সুস্থ থাকবে। 2024 এর প্রথম দিনটা এই মুভিটা দিয়ে শেষ করবো। অনেকটা রাত্রেও হয়ে গেছে, তো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে।